গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যে যেখানেই আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে হলো বৃহস্পতিবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এই যে কিছুক্ষণ হলো দুই ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম, আর তোমাদের দাদা ভাই নিয়ে গেলো আজকে। ও একেবারেই চলে গেল স্কুল, ওখান থেকে একেবারে ক্লাসটা করিয়ে আসবে আর কি। আর আজকে সকালবেলার সকাল মানে কি বলছিলাম, আজকে সকাল থেকে ওয়েদারের কথা বলতে গেছিলাম, ভুলে গেছি। ওয়েদারটা কেমন হয়ে আছে, বৃষ্টির গুড়ি গুড়ি একটু ছিটাফুটা পড়ছে। যখন ছেলে দুটো বের হয় আর কি স্কুলের জন্য, তখন বৃষ্টি ছিটাফুটা পড়ছিল। তো আমি বড়জনের রেনকোটটা দিয়ে দিলাম, যেহেতু আগে নিককে ছাড়া হয় স্কুলের জন্য। তো নিককে ছাড়ার পরে দিয়ে বড়জনকে নিয়ে যায়। তো আমি তোদেরকে বললাম যে যদি বৃষ্টি পড়ে জোরে, তাহলে রেনকোটটা ভাইয়ের স্কুলে পরে নিবি, পরে তারপরে চলে যাস। আর তারপরে তো আর বৃষ্টি হলো না, এখনও অবধিও নাই। স্কুল তো মনে হয় পৌঁছায় গেছে এতক্ষণে। আর ছোটোজন তো কালকের থেকে আরম্ভ করেছে, মা তুমি তাড়াতাড়ি যাবা। আমি বলছি হ্যাঁ আমি তাড়াতাড়ি যাবো। আজকে বলছিল যে মা তুমি আমাকে নিয়ে যাবা বাইকে করে। আমি বলছি না বাবা, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, আমি খাই নাই। তারপর আমি খাওয়া দাওয়া করবো, কাপড় পরবো, তারপরে দেখি আর কিছু বললো না, গেল। তো ফোন করবো, কিছুক্ষণ পরে ফোন করবো তোমার দাদাভাইকে, কান্নাকাটি করছে কিনা দেখার জন্য। দাও, বাবাকে দাও দিলাম। তো দাওটা কারণ হচ্ছে কাঁঠালগুলো পাড়াচ্ছে আর কি। এই যে আজকে মানে কিছুদিন আগে তো এক গাছের কাঁঠাল পাড়ানো হয়েছিল, তারপরে তো আরও 2-3টা গাছ রয়েই গেছিলো। ওগুলোর কাঁঠালগুলো পাইকে পাইকে না পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাওয়ার থেকে ভালো না পাড়ায় রেখে দিলে পরে সবাইকে দেওয়াও যায়, নিজেরাও খাওয়া যায়। 2টো পড়ে গেছিলো, একটা তো কোনো মতো তোমার দাদাভাই নিয়ে আসতে মানে পারলো, আর একটা তো একদম মানে শেষে, এটার কোনো ইসেই নেই আর কি, পুরো ফেটেই গেছে। এই যে দেখো, এই যে এই কাঁঠালটা দেখছো ফেটে গেছে, উপর থেকে পড়ে এই জায়গাটা থেতা খেয়েছে। তো এখানে একটা পড়ে গেছে, আর একটা ওইখানে বাগানের মধ্যে আছে পড়া। তো ওই জন্য এই যে এটা তো এই মাত্র পাড়ে নিয়ে আসলো, তো ওই জন্য বাবা দুটা এসেকে ডেকে নিয়ে আসছে, ছেলে দুটাকে ওরা পেরে দিচ্ছে। একটা তো নষ্ট হলো, গাছের জিনিস না, মানে পড়ে নষ্ট হয়ে গেলে কতটা খারাপ লাগে না, গাছের ফল এভাবে যদি পড়ে নষ্ট হয়ে যায় কতটা খারাপ লাগে। ওই যে ওইদিকে একটা পড়ে আছে, দেখো, এই দেখো এখানে একটা পড়ে আছে, পুরো থেতা হয়ে গেছে। বাবার ফোন আসছে, তো ফোনটা আমি ঘর থেকে এনে দিলাম। আর এই দেখো আর একটা নিয়ে আসছে, ব্যাগটা ওকে দিয়ে দিলে হয় না? এই যে এখানে একটা পড়ছে, তো ওইখানে 2টা পড়ছে, পাইনি। ওই যে উপরে সেটা একটা ব্যাগ দিতেছে উপরে, তাহলে ব্যাগের মধ্যে সবটা ভরতে পারবে। আর এখানে দেখো কামরাঙ্গাগুলো, দেখো কামরাঙ্গা। আর এই 2টা মুরগিরে দেখো, কী হয়েছে রে, কী হয়েছে তোদের? ও আচ্ছা, একটা নতুন মুরগা আসছে, দেখো ওই যে ও মা ও মা ও মা, দেখো দেখো দেখো, ও মা ও মা ও মা, দেখো মুরগাটা দেখো, এটা অন্য মুরগা, হ্যাঁ আমাদের মুরগা না। আমাদের মুরগাটা যে বেরিয়ে গেছিলো আর আসেই, এটা অন্যের মুরগা। এই যে মুরগা একটা আসছে নতুন। তো চলো পাইরে নিক সব, তারপরে দেখাবো তোমাদেরকে কতগুলো পাড়া হয়েছে। এক পাশে 2টো ডিম বসালাম সেদ্ধ, আর এক পাশে দেখো বেগুন ভাজি, ডিম দিয়ে বেগুন ভাজি। নিরামিষ তরকারি আছে, তো নিরামিষ তরকারি দিয়ে যে কজনের হয়ে যাবে, কিন্তু ভাই তো খাবে না নিরামিষ তরকারি দিয়ে রুটি, ওই জন্য এই যে বেগুন ভাজাটা করলাম, ও খেয়ে নেবে। আর যদি নিরামিষ তরকারিতে সবাই না হয়, এই যে দেখো নিরামিষ তরকারি এতটুকুই আছে, না হয় তাহলে বেগুন ভাজি এতটা তো আর ওর লাগবে না, যা থাকবে আরেকজন খেতে পারবে। আর এখানে অল্পটুকু আলু ভাজি কালকে আছে, তো এটাকে একটু গরম করে আমি ছেলেকে টিফিনে দিয়ে দিয়েছিলাম, ও আলু ভাজি দিয়ে নিয়ে যাবে বলে। বললাম অন্য কিছু বানিয়ে দিই, বলে না না আমি আলু ভাজি নেব, তো ওই জন্য আলু ভাজি দিয়ে রুটি দিলাম। আর ওদিকে কাঁঠাল পাড়া হয়ে গেছে, তো আগেরবারের গাছের থেকে মানে যেরকমভাবে কাঁঠাল নামানো হয়েছিল, ওই গাছটাতে প্রচুর কাঁঠাল হয়েছিল, কিন্তু এই 2টাতে এতটা হয়নি, কিন্তু তাও নামছে আর কি বেশ কয়টাই।
আর তার মধ্যে দিয়ে আবার একটা ওই বাচ্চাটা নিয়ে গেল, আবার মানে বাইরের থেকে মানে 2 জন আসছে। তো একটা মেয়ে লোক বলছে আমাকে একটা কাঁঠাল দিবে, তো বাবা বলছে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও। তো ওই মেয়ে লোকটা একটা নিল, আর বাচ্চাটা আবার আসছিলো আরেকটা নিয়ে গেছে, এখানে কার বাড়িতে দিল, আবার গেছে চলে গেছিলো, চলে গিয়ে আবার চলে আসছে, এসে বলে কি কাকু আরেকটা দাও না দাদার জন্য, ওবার আরেকটা নিয়ে গেল। তো এখন আর কিছুটা আছে আর কি। আর এদিকে দেখো অল্প বেগুন কাটা আছে, আর একটু ওই যেটা হলো দোলন শাক নাকি, হ্যাঁ দোলন শাক বলে, হ্যাঁ দোলন শাক ওই আর কি মা নিয়ে আসছিলো, তো ধুয়ে একটু কেটে রাখলাম, বেগুন দিয়ে করবো। আর এখানে ডাল সেদ্ধ আছে, ডাল সেদ্ধর জন্য যে ডাল ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর পেঁয়াজ অল্প কুচায় রাখছি, তো ডালটা ফোড়ন দেবো আর এই শাকটা করবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বাজার আসলে পরেই তো বাকি রান্নাটা হবে, তো ডাল আর এটা করে রাখি, শাকটা। আর এখানে 2টা ডিম শুধু, একটা তো বাবা এখন খাবে, আর একটা এক্সট্রা করে রাখবো, কারণ কি মাছ আসে বড় ছোট, না হলে আবার ছোটো মাছ হলে তো আবার আমার ছোটটা খাবে না বা ইলিশ মাছ এইসব মাছের ভীষণ কাটা হয়, তো ও আবার এগুলো খাবে না, তো ওই জন্য ভাবলাম একটা ডিম সেদ্ধ করে রাখি, তো ওটাই করে রাখলাম। তো চলো বেগুন ভাজাটা হয়ে গেছে, নামিয়ে ডালটা ফোড়ন দেবো, তারপরে তোমাদেরকে দেখাবো কতগুলো কাঁঠাল পাড়া হয়েছে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা বেগুন নামানো হয়ে গেল, আর এই যে একপাশে ডাল সম্বার দিয়ে ডালটা এখানে বসিয়ে রাখলাম, উবাল দেওয়ার জন্য বাটিতে দিয়ে দিয়েছিলাম, মানে সম্বারটা দিয়েছিলাম ফ্রাই প্যানে দিয়ে বাটিতে ঢেলে রেখেছি, এখন একটু উবাল দিবে তারপরে নামাবো। আর এখানে ফ্রাই প্যানটা ধুয়ে আবার একটু তেল বসিয়ে দিলাম, কারণ এই যে শাকটা করব ওই জন্য। তো বেগুনটা পুরো দিয়ে দিলাম, আর এখন একটু ঢাকা দিয়ে রাখবো, নরম হোক, তারপরে শাকটা নুন হলুদ এগুলো দেবো। আর এদিকে ডালটাও উবাল দিই, একটু সময় লাগবে। তো চলো আমরা একটু দেখে আসি কাঁঠাল, চলো। তো এই দেখো কাঁঠাল এই কটাই পাড়া হলো, আর এখন আমি এটাকে মানে খুলে নেবো আর কি, কারণ পুরোপুরি একদম দেখো না ফাইটে একদম ইসে নেই না, তো এটাকে খুলে রাখবো, কারণ তোমার দাদাভাই বলে গেছে, তো ওই জন্য আগে রান্নাটুকু করে নিই। আর এদিকে আবার ছোটো ছেলেকে আনার টাইমও হয়ে যাবে, তো ওকে নিয়ে আসি তারপরে ওটা খুলবো। তো এই কটাই কাঁঠাল পাড়া হয়েছে ওপর থেকে, আগের তুলনায় অনেকই কম, আগের তো বাপরে বাপ কতগুলো পাড়া হয়েছিল, তো দেখলে কতগুলো, এই কটাই পাড়া হলো। আর নষ্ট হয়ে যাবে পড়ে পড়ে, গাছের ফল এভাবে পড়ে নষ্ট হয়ে গেলে খারাপ লাগে না, ওটাই। আর কিছুটা তো এখনও অবধি কাঁচা আছে, কিছুটা অনেক কাঁচা আছে, ওগুলো মানে 2-3 দিন পাইকে যাবে, নামানো হয়ে গেছে বাস 2-3 দিনে পেকে যাবে, আর কিছুটা পাকা আছে। তো চলো আমি শাকটা করে নিই। আর এদিকে ভাইকে বললাম উঠে যেতে, কারণ ও খেয়ে তারপরে নিককে আনতে যাবো, তো আবার তো ওর খাওয়া হয়ে গেলে তাহলে ওর সাথে বেরোবো আর কি গাড়িতে। তো দেখো বেরিয়ে পড়লাম বাজারের জন্য, আর এখানে আমি তোমাদের দাদা ভাই আর বাবা আর আমার ছোটকাটা বাবার কাছে আছে, তো ওই জন্য এখন মানে একটু লেট হয়ে গেছে আজকে বাজারে বেরোতে। এখন ভাবছি যে বাজার করতে করতে বড় ছেলের ছুটি না হয়ে যায়, ওটাই বলছিলাম যে যদি বাজার শেষ হওয়ার আগে যদি ছেলের ছুটি হয়ে যায় তাহলে ভাইকে বলবো নিয়ে আসতে, তো তোমার দাদাভাই বললো ঠিক আছে হবে না। তো এদিকে দেখো এই কথা বলতে বলতে বাজারের রাস্তাও চলে আসলাম, তো এখন আমরা বাজারের জন্য রওনা দেবো, মানে গাড়ির থেকে নামবো আর কি। তো এই দেখো কি ভিড়, তো এইখান দিয়ে একটা রাস্তা আছে, ওখান দিয়েও বাজারে যাওয়া যায়, আর আমরা মানে প্রায় সময় এখান দিয়েই যাই, গাড়িতে আসলে ওই মানে যে রাস্তা দিয়ে এখন বাবারা যাবে ওই রাস্তা দিয়েই যাবো আর কি। তো মানে একলা আসলে ওই রাস্তা দিয়ে যাই, আর বাবাদের সাথে আসলে এই রাস্তা দিয়ে যাই, আর তোমাদের দাদাভাইয়ের সাথে আসলে এই রাস্তা দিয়েই যাই। একলা মানে কি আমি আর যা যদি কখনো আসি টেম্পোতে তাহলে আমরা ওখানটাই নেমে যাই আর কি। তো যাই হোক দেখো বাজারে নেমে গেলাম, আর ভাই গাড়িটা সাইড করছে, আর আমার চুটকারে দেখো ফ্লাক্স গলায় নিয়ে রওনা দিচ্ছে দাদুর পিছে। আমি বললাম আয় হাতটা ধর, না ও দাদুর সাথে যাবে, তো ওই জন্য ও আগে যাচ্ছে। আর তোমাদের দাদাভাই আমাকে বলছে দেখছো ও হাত ধরে না, আমি বলছি না ও বাবার সাথে যাবে, তো ওই জন্যই। তো এদিকে দেখো বাজারে ঢুকে গেলাম, আর আগেই যাবো মাছ বাজারে, আর ওর গলা ব্যথা করে, ও বলে কি ফ্লাক্সটা আমাকে দিয়ে দেবে, বলো ফ্লাক্সটা তুমি নাও। আমি বলছি কেন, ফ্লাক্সটা তুমি নাও গলায়। তো এই করতে করতে ওর সাথে বলতে বলতে মাছ বাজারে আগে ঢুকলাম, আগে বাবা মাছটা নিয়ে নেবে, মাছটা নিয়ে তারপরে রেখে দেবে, ওদের কাছে রেখে দেওয়া হয়, যার থেকে মাছ নিই আমরা ওদের কাছে রেখে দিই, ওদের বরফ আছে, বরফের মধ্যে মাছটাকে রেখে দেয়। মাছ নেওয়া হয়ে গেল, মাছটা রেখে দিয়ে এই যে এখন বাজারের দিকে মানে যেখানে আর কি সবজির বাজারটা বসে ওইখানে আর কি যাচ্ছিলাম। তো ওইখানে যেতে যেতে বাবার সাথে একজনের দেখা হলো, তো ওইখানে দাঁড়িয়ে আবার বাবা কতক্ষণ কথা বললো, বলে এই দেখো আমরা এখন চলে আসছি বাজারের ভিতরে।
তো এখন বাবা একটা একটা করে জিনিস দেখবে আর আমাদেরকে বলবে আর আমরা বেছে বেছে উঠাবো। তো আগেই বাবা বলছে যে দাঁড়াও আগে দেখি ভালো মানে এসে তোমার পটল আগে দেখছিল আর কি, পটল বাঁধাকপি এগুলো আগে দেখছিল। তো ওইসব দেখতে দেখতে বাবা বলছে না এই পটলগুলো কেমন দাম হবে কী ওগুলো সব বলতে বলতে তারপরে দিয়ে একখানে দাঁড়ালাম। তো বাবা বলছে দাঁড়াও আগে চলো পেঁয়াজ আর আলুটাই নিয়ে নিই, তারপরে না হয় বাকি সবজিগুলো বাজার করব। তো ওই জন্য পেঁয়াজ আলু নেওয়া হয়ে গেছে আর এখন সবজি বাজারের মানে সবজিগুলো নেওয়া হচ্ছে আর কি। তারপরে দিয়ে আমরা এরকম একটা জিনিস নেব যেটা মানে এখানে পাওয়াই যায় না, বহুত কম আর কি, মানে খুঁজে পাওয়া যায় না আর কি, মানে এত মানে এসে হয় আর কি এই জিনিসটা। তো কি তোমরা একটু পরেই দেখতে পাবা। তো চলো আগে সবজি বাজারটা করে নিই, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কি এরকম যেটা মানে এখানে বিশেষ করে পাওয়া যায় না আর আমাদের ঘরে সবাই খেতে ভালোবাসে আমাকে ছাড়া। তো চলো আগে সবজিটা নেওয়া হোক, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এখনের বাজারটা সারার পরে দিয়ে আবার আমার একটু বাজারে আসতে হবে। তো সেটা কেন আসতে হবে তোমরা সেটা পরেই তোমরা জানবা, তোমাদেরকে পরে দেখাবো আমি কেন আসবো আবার পরে। তো চলো এখন মানে বাজারটুকু করে নিই। তো সব তো সবজি বাজার হয়েই গেল। তো এই দেখো তোমাদেরকে যে বলছিলাম যে এমন কিছু একটা নেব যেটা পাওয়া যায় না এখানে, এই যে কাঁকড়া। এই কাঁকড়া মানে ভীষণ ভালোবাসে আমার যা, তারপরে তোমাদের দাদা ভাই আমার দেওর এরা ভীষণ ভালোবাসে। আর আমার দুই ছেলেও কবে থেকে আরম্ভ করেছে কাঁকড়া খাবে কাঁকড়া খাবে। তো আজকে বাজারে হঠাৎ কাঁকড়া উঠলো, তো বাবা কী করেছে সবটাই নিয়ে নিয়েছে। আর আমার এত ভয় করছিল, আমাকে প্লাস্টিকটা দিচ্ছিলো তোমার দাদা ভাই, আমি যে না আমি তো ধরবো না ভাই, লাগলে আমি ভারী ভারী ব্যাগগুলো নিয়ে যাবো কিন্তু আমি এটা ধরবো না। পরে ওই নিয়েছে আর কি। বাজার থেকে ঘরে আসছিলাম কিন্তু মোবাইলটা গাড়ির মধ্যে রেখে দিয়ে নেমে চলে আসছি মাছটা নিয়ে, মাছের ব্যাগটা নিয়ে। তো ওই জন্য মোবাইলটা আমার গাড়িতেই ছিল আর গাড়ি চলে গেছে বড় ছেলেকে স্কুল থেকে আনতে, কারণ তখন প্রায় 1:20-25 বাজে যখন আমরা বাড়ি আসছি বাজার থেকে। তো ওই জন্য আর 5 মিনিট পরে ছুটি, তো ফটাফট বাজারের ব্যাগগুলো নামিয়ে দিয়ে ভাই তো তোমাদের দাদা ভাই আর হলো নি ওরা চলে গেছে গাড়ি নিয়ে। আমি তো মাছটা ঢালার পরে ভাবতেছি আরে মোবাইল কোথায়, মোবাইল পাই না পুরো রুম খুঁজলাম ডাইনিং খুঁজলাম মোবাইল পাই না। পরে বাবার মোবাইল দিয়ে ফোন করলাম, বাবা বলে কি ফোন করে দেখো, আমি বলছি কি হ্যাঁ ফোনটা করে দেখি। তারপরে ফোন করলাম তো দেখি তোমাদের দাদাভাই উঠেছে, আমি বলছি ও মোবাইলটা গাড়িতে, বলে না তো। আচ্ছা হ্যাঁ আর কি করবো না, গাড়িতে রয়ে গেছে। আমি আর ভাবছি ঘরে, আমি তো খুঁজতেছি পুরো। তো ওই জন্য আমি আর কোনো ভিডিওই করতে পারলাম না, মাছ মানে আনা ধোয়া তো বানানো কিছু করতে পারিনি। তো মাছটা এখন বসালাম, 2 রকমের মাছ এনেছি, বোয়াল মাছ আর যে রৌ মাছ। তো বোয়াল মাছ যেহেতু আমি খাবো না আমি আর নিই, তো ওই জন্য বাবাকে বললাম বাবা রৌ মাছ নিয়ে নাও, তো বাবা রৌ মাছ নিয়ে নিল। তো বোয়াল মাছ ওটা বানাতে বললো বাবা। তো চচ্চড়ি করবো সব মশলা টশলা দিয়ে, লঙ্কা বাটা ছিল না, পরে লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করলাম, করে পেঁয়াজ একটু কুচায়ে দিয়ে নুন হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে তারপরে একটু লঙ্কা পাউডার একটু কাঁচা সরষের তেল দিয়ে মেখে আর এই যে এখানে বসিয়ে দিলাম বোয়াল মাছ চচ্চড়িটা। এই মাছের ঝোলের মধ্যে আমি রুই মাছটা দিয়ে দেবো। 3 টুকরা রুই মাছ নিয়েছিলাম, 1 টুকরা বড় একটা পিস নিয়েছি, আমার ছোটো ছেলের জন্য 2 ভাগ হয়ে যাবে 2 বেলার, আর আমার জন্য 2টা নিয়ে নিলাম। তো মাছটা ভাজা হয়ে গেছে, এটা মাছ ভাজা হয়ে গেছে। তো তরকারিটা মানে ঝোলটা ফুটবে, তো ফুটে নিক, তারপরে এই মাছটাও দিয়ে দেবো ওটার মধ্যে, অল্প সরষে পাউডারও গুলায় রাখছি। আর বানাবো শাক। আবার এখানে আছে হলো কাঁকড়া, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। 3 টুকরা মাছ আছে ভাজা, আর এই যে সরষে পাউডার গুলানোই আছে মানে মাছের জন্য। আর এখানে একটা ডিম ভাজা রেখেছিলাম ছোটো ছেলের জন্য, তখন যেহেতু মাছ এসে পড়েছে তো ডিমটা রেখে দেবো। আর হলো এই যে শাক, ঢেঁকির শাকটা একবার ধোয়া হয়ে গেছে আর 2বার ধুয়ে তারপরে কাটবো। আর এই দেখো কাঁকড়া, বালতির ভিতরটাও তো ইসে হয়ে গেছে, রঙের বালতি তো ওই জন্য আর কি। তো আর কাঁকড়াগুলোও কালো কালো, তো বোঝাই যাচ্ছে না কাঁকড়াগুলোকে। আর মা একটু আমাকে রসুনটা ছুলে দিচ্ছে, মা এইমাত্র ঠাকুরঘর থেকে নেমে আসলো,
তো নেমে এসে মা বসে রসুনটা চুলে দিচ্ছে। বড় ছেলেকে বলেছিলাম যে বাবা ওরাও চলে আসছে স্কুল থেকে, আমি বললাম বাবা একটু রসুনটা চুলে দে। তারপরে দেখি চুলছে কম আর রসুনের চোখলাই একটা মানে ছড়ায় ছিটায় এক হয়ে গেছে। যে না থাক তুমি রাখো, আমি নিজে চুলে নেবো, যা তুই স্নানটা করে নেবে যা। পরে ওকে পাঠিয়ে দিলাম। তো দেখি মাই চলে আসছে, তো মা এখন রসুনটা চুলে দিচ্ছে। আর মাছ যা ছিল বোয়াল আর রুই মাছ, ওটাকে নিয়ে আমি এই যে ফ্রিজে রেখে দিয়েছি, দেখো এই যে ফ্রিজে। আর এই যে মা এখানে রসুন কটা চলে দিচ্ছে। তা আমি শাকটা ফটাফট ধুয়ে কেটে নিই, কারণ এখন অনেক টাইম হয়ে গেছে। আর বৃহস্পতিবার আমাদের এমনিতেও লেটই হয়, মানে তোমরা তো সবাই জানোই প্রায় বৃহস্পতিবারই তোমাদের সাথে ডেলির কথাই হয়। তো তোমরা তো জানোই বৃহস্পতিবারে আমাদের ভীষণ লেট হয়। দাঁড়া ডিমটা রেখে আসি, চলো। এটা বাবার কালকে সকালে হয়ে যাবে, একটা সেদ্ধ করতে হবে না। ওই যে ছেলে স্নান করে চলে আসছে। ছোটোজনের স্নান হয় না, ছোটোজনকে ওর পাপার সাথে পাঠিয়ে দেবো, ওর পাপা স্নান করবে, ওকেও করিয়ে দেবে। আজকে ওকে আর ঘুম পাড়াতে পারলাম না, কারণ এই যে বাজার যাবো ওই জন্য আর ঘুম পাড়াইনি আজকে। তো দেখা যাক, খাওয়া দাওয়া আগে হোক, তারপরে দেখি যদি পারি ঘুম পাড়াবো। আর টাইম যদি না থাকে তাহলে আর বেশি বেলা হলে আর ঘুম পাড়াবো না। তো এই দেখছো মাছের ঝোল কী সুন্দর উবাল দিচ্ছে, এটার মধ্যে এই মাছটাও দিয়ে এখন আরেকবার ঢাকা দিয়ে রেখে দিই। গামলাটা পুরো গরম হয়ে আছে। তো দেখো কোনো মতে ঢাকাটা দিয়ে দিলাম। তো এখন যাই গিয়ে শাকটা ধুয়ে কেটে নিই। তো দেখো একেবারে ডাইনিংয়ে আর ভাত নিয়ে বসে পড়লাম খেতে। মাদের সবারই হয়ে গেছে, আর আজকের খাওয়া অনেক লেট হয়েছে গো, অনেকটাই লেট হয়ে গেছে। আর আমার তো অনেক, আর আজকে আমি কাপড় জামা কিচ্ছু ধুতে পারিনি, সব রেখে দিয়েছি, কালকে ধুবো। আজকে শুধু গায়ে অল্পটুকু জল ঢেলে চলে আসলাম, মানে ভাবতে পারছো তো কতটা বেলা হয়ে গেছে। তো এই যে এখন খালি আমি বাকি আছিলাম, তো আমি সবটা নিয়ে একেবারে বসে পড়লাম খেতে। আর ওদিকে ছোটকারে আজকে আর ঘুমিয়ে পাড়ানো হলো না, তো আমি বললাম থাক আর ঘুম পাড়াবো না, একেবারে রাতে ঘুমাবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার আসবো তোমাদের কাছে। আর খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করব, কারণ বহুত মানে ইসে হচ্ছে আর কি শরীরে। তো একটু সময় রেস্ট করে তারপরে চলে আসবো তোমাদের। উঠে আবার রেডি হয়ে গেলাম বাজারের জন্য, বললাম না আরেকবার যেতে হবে, আর একটু কাজ আছে বাজারে ওই জন্য। হ্যাঁ বলো। হ্যাঁ পিছনের জন্য থোড়ি হেলমেট লাগে নাকি? না, এই হেলমেটটা আবার নিতে লাগে। হেলমেট পরতে না বহুত অসহ্য লাগে, ভালো লাগে না আমার একদম হেলমেট পরতে। আর ওদিকে আজকে কাজ করতে আসছিলো, আজকে আঙ্কেল আসেনি কাজ করতে, আজকে অন্য একটা ছেলে আসছে কাজ করতে। তো ও আসছিলো যখন ওই যে আমাদের কাঁঠালটা পাড়া হয় তখনই আসছিলো, এসে ওই ছেলেটার সাথে ও একটু করে দিল। ও এখন অবধি কাজ করছে। চলো যাওয়া যাক বাজার। রাখি নিলাম, এই দেখো একটা রেড কালারের, আর এই দুটো দেখি নিচে, ওই দুটো ওই যে কোথায় গেলো জানি না। একটা রেড কালার আর দুটা হলো এমনি নিয়েছি, এই যে এরকম নিয়েছি। বড় ছেলেকে ভিডিও কল করে দেখালাম, তারপরে পছন্দ করলো। এটা দেখো, এই যে দুটো নিব, এটা দুটা। হ্যাঁ 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 ওটা কাগজের এসে থাকে। আচ্ছা খুলতে হয়? ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, খুলে দেবো বাস। ওই তিনটাই দাও। হ্যাঁ এখানেও কত আছে দেখো, কি সুন্দর না? ইস নিজেদের দিনের কথা মনে পড়ে যাচ্ছে, রাখিগুলো দেখে দাদাদেরকে যখন বাঁধতাম ওই কথা মনে পড়ে যাচ্ছে। তো পাঁচালিটাতে ওইটা দিয়ে দিও, ওইটা এখন নেবো হলো একটা পাঁচালি, বিপত্তারিণী পাঁচালি, এর সামনেই আছে। পাংচার হয়ে গেছে, কি বড় একটা বিপদ। দেখছো তো গাড়িটা পাংচার হয়ে গেল, কি বিপদ একটা হয়ে গেল ফট করে।
বকতে একদম ঘরে যাওয়ার জন্য বাইরে হয়েছি আর কি, বাজার থেকে, যে পাংচার হয়ে গেলো। এখন মনে কত সময় লাগবে? 15-20 মিনিট। ইসলাম মানে কতক্ষণে ঠিক হবে কে জানে। এখনো অবধি হয় নাই। কখন থেকে দাঁড়িয়ে আছি গো রাস্তায়। পা পা পুরো ধরে গেছে দাঁড়িয়ে থাকতে থাকতে। তাতে এখন টায়ারটা লাগানো হচ্ছে। টায়ারটা এতক্ষণ খুলে দাদা এটাকে ঠিক করলো পাম্প টাম দিয়ে, এখন লাগানো হচ্ছে। আর কিছুক্ষণ আর কি, তারপরে ঠিক হবে। ছেলে ফোন করেছে, মা কই আছো, এতক্ষণ দেরি হচ্ছে। কি করব, গাড়িটা পাংচার হয়ে গেল, কি করা যাবে। এই তো ঠিক হলে পরে বেরোবো। অনেক দেরি হয়েছে গো ঘরে আসতে, অনেকটা দেরি হয়েছে। মানে কি বিপদ একটা হয়ে গেছে হট করে। তাও তো ভাগ্যিস বল, মানে ভাবছিলাম যে আর একটু দূরে যদি হতো কি হতো বলো। ঠিক বাজার থেকে বের হয়েছি, তারপরেই ও বলছে কি না এই নামো তো, মনে হয় বাইকটা পাংচার হয়েছে। যাই হোক, পরে তো গিয়ে ঠিকঠাক করায় আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো। তারপর আমার ছেলে বললো কিছু খাবার আনতে। তো আমি যখন বাড়িতে আসি তখন প্রায় 9:15 মতন বেজে গেছে। তারপরে আসলাম, এসে তারপরে ওদেরকে দিলাম খেতে। এই যে পেটিস এনেছিলাম, অনিয়ন পেটিসটা নিয়ে আসলাম। বন আনবো বলছিলাম, বন খাবে বলেছিল, তো বন ছিল না। পরে আবার ফোন করলাম ছেলেকে, ছেলে বললাম মা তাহলে অনিয়ন পেটিসে নিয়ে আসো। পরে এই যে এটাই নিয়ে আসলাম। তো তোমার দাদাভাইকেও একটা দিলাম। মা বাবা এগুলো খায় না, ভাইও অতটা পছন্দ করে না, তো এই আমাদের জন্য কটা নিয়ে আসলাম। এনে তারপর ওদেরকে দিলাম। এই যে আমি নিয়ে বসলাম। আর ওখানে এতটা সময় দাঁড়িয়ে থাকলাম না, পা এত ধরেছে, মানে কি বলবো, পাগুলো পুরো ব্যথা হয়ে গেছে। মানে কি, মানে আসার পরে তোজো পাগুলো যা ব্যথা করছে আমার। বলে কি এরকম তুমি বসো না, কেন কোথায় বসবো এখানে রাস্তার মধ্যে। তো যাই হোক, তাও যে ঠিক করেছিল ও বলেছিল ভিতরে ঢুকে ওর মানে যেখানে ও বসে ওখানে বসতে পারছি না, থাক হবে। আমি পরে বাইরে দাঁড়িয়েছিলাম আর কি। তো যাই হোক, তো এখন আমি এই যেটা খাবো। তো এখন তো প্রায় বললাম ঘর উঠতে উঠতে 9টা বেজেই গেছে। আর এখন প্রায় বাজে 9:20, 9:20-25 বাজে। তো ওই যে এটা খেয়ে নিই, তারপরে ভাত খাওয়াবো ছেলেদেরকে। ওদেরকে আবার ছোটোটা আবার তাড়াতাড়ি খাইয়ে দেবো এখনই। আমি এটা খেয়ে তারপর ওকে খাইয়ে দেবো, কারণ ও আবার আজকে দুপুরবেলা ঘুমায়নি তো। আর দুপুরবেলা ভাত খাওয়ার সময় ঘুমিয়ে পড়ছিল, পরে ওকে উঠে কোনো মতো ভাতটা খাওয়াইছিলাম, তারপরে আর ঘুমাই নাই। তো ওই জন্য এখন খাইয়ে দেবো, ঘুম পাড়িয়ে দেবো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সব বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখা হচ্ছে কালকে। আজকের জন্য টাটা।